7 সেপ্টেম্বর শনিবার দুপুরে গণভবন পরিদর্শন শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান, মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ জানান, ফ্যাসিবাদ সরকারের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে আগামীকালের মধ্যেই কমিটি গঠন করা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, ইতোমধ্যেই ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে গণভবন নামে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনটি জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হবে। যেহেতু ৩৬ জুলাই অথবা ৫ আগস্ট গণভবনটি জনগণ জয় করেছে, অনেক রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি, ফলে এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তিনি বলেন, আমরা এই জাদুঘরটি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বুকে নিদর্শন হিসেবে রাখতে চাই। যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের কী পরিণতি হয় এবং জনগণই যে রাষ্ট্রের আসল ক্ষমতার মালিক, সে বিষয়টি পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, এটি আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল। এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগে, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলোও তাদেরকে বলেছি। আমরা কিভাবে দেখতে চাই সেটি বলা হয়েছে। এছাড়া ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকালকের মধ্যেই হয়তো কমিটি গঠন করা হয়ে যাবে। সাবরিনা জলিল, সবার কথা।